الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل آتوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حكيم. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسيا وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فانبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها ثمر نضيد يسقى للعباد وقيل به بلدة ميتا كذلك الخلود. كذبت كلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط أصحاب الأيكة قوم تبع كل كذب الرسل فحقه أفعينا بالخلق الأولين بل هم في لبس من خلق جديد. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. أولئك كالأنعام بل هم أضل. وقال النبي صلى الله عليه وسلم
والسلام اغتنم خمسا قبل خمس إلى آخر الحديث উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকে জুমার দিনের মুসলিম সমস্ত তারিফ প্রশংসা এবং কীর্তন বিশ্বস্ততে সেই মহান রব্বুল আলামিন ইজ্জতের জন্য যিনি আমাদেরকে জুমার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে সংক্ষিপ্তভাবে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বলি ধর্মের গুরু কর্মের নেতা আকায়ে নাজাত তাজদার মাদানী নবী কুলের সরওয়ারি নবীদের নবী নবী কুলের আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি শান্তি ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাননীয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে গ্রন্থ মুকুট আল কোরআন হতে একটি সূরা এবং একটি সূরার একটি আয়াত পরিবেশন করেছি। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহা পবিত্র হাদিস সমূহের মধ্যে হতে একটি হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। উক্ত হাদিস এবং আয়াতকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কিছু কথা বলে সময় দিব ইনশাআল্লাহ। যদি আমরা রমজানকে বলার তৌফিক দান করেন তো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। মাননীয় উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন। তার উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীতে মানুষেরা যাবে, তারপরে তারা আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, আমাকে আমার উপাসনা করবে, আমাকে উপাস্য হিসাবে গ্রহণ করে নেবে। পৃথিবীতে যতদিন বাঁচবে ততদিন আমার দাসত্ব করবে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে পরিচালিত হবে। যদি মানুষ নিজেকে মানুষ মনে করে তাহলে রাসূলের বাতলে দেওয়া সিরাতুল মুস্তাকিম এই হেদায়েতের রাস্তার উপরে পরিচালিত থাকবে এবং এর উপরে সে জীবন কাটাবে। আর যদি মানুষরূপে পশুত্বের জগৎ নিয়ে বসবাস করে তাহলে সে না আল্লাহকে চিনবে না সিরাতুল মুস্তাকিমকে চিনবে। তাকে হেদায়েতের পথ যদি বলা হয় তাহলে সে ওই পথটাকে গ্রহণ করবে। যদি তার মধ্যে মনসত্তা বলে কিছু থাকে, মনসত্তা যদি কিছু থাকে, বোঝ ক্ষমতা যদি কিছু থাকে, দিমাগ যদি থাকে, তাহলে তাকে একটা কথা বলে, তাকে একটা পথের কথা বলে দিয়ে বাতলে দিয়ে ওই পথটাকে আঁকড়ে ধরবে। যদি তার মধ্যে বোঝ ক্ষমতা থাকে, আর যদি বোঝ ক্ষমতা না থাকে তাহলে তার সামনে যদি হাজারো কথা বলা হয়, হাজারো পথ বলা হয়, হাজারো পন্থ বলা হয়, হাজারো রীতিনীতি বলা হয়, হাজারো পন্থ থেকে মহাগ্রন্থ আল কোরআনের মতো গ্রন্থ, যে সমস্ত ধর্মগ্রন্থগুলো আছে ওই গ্রন্থগুলো থেকে যদি বুদ্ধি দিয়ে তাকে বোঝানো হয়, তার বোঝ ক্ষমতাতে কোনোদিন বুঝতে পারবে না, সে কোনোদিন হেদায়েতের পথ অনুসরণ করবে না, সে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কোনোদিন চিনবে না, সে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সেই দিন চিনবে যেই দিন তার বোঝ ক্ষমতা দেওয়ার যেদিন থাকবে, বোঝ ক্ষমতা যেদিন পরিপূর্ণতা অর্জন করবে। যদি বোঝ ক্ষমতা না অর্জন করতে পারে তাহলে সে বুঝতে পারবে না। অতএব বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে খলিফা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। তার উদ্দেশ্য হচ্ছে যে আমার ইবাদত করবে, আমার ইবাদত ব্যতীত অন্য কিছু করবে না। এবার সংক্ষিপ্ত এখানে একটা ছোট্ট প্রশ্ন থাকতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত মানে হচ্ছে
নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। অর্থাৎ হাদিসের মধ্যে যে পাঁচটি বিষয় আমরা সচরাচর আলোচনা করে থাকি, সচরাচর আমরা যে জিনিসটা জেনে থাকি সেটাকে আমরা মনে করি ইবাদত। কিন্তু তা কি সত্য যে পাঁচটি জিনিস আমরা আয়ত্ত করে রেখেছি, যে পাঁচটা সম্পর্কে আমরা জানি, যে পাঁচটা সম্পর্কে আমরা জানি, সে পাঁচটি সীমাবদ্ধতাই কি ইসলাম? বন্ধুগণ, চরম সত্য কথা হচ্ছে এটাই, চরম সত্য কথা হচ্ছে এটাই, পাঁচটি জিনিসই ইসলামের সীমা। তবে নামাজ যখন আপনি পড়তে যাবেন, এর সাথে আনুষঙ্গিক অনেক 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 ভাঙি আছে। যে সমস্ত ভাঙিগুলো, যে সমস্ত শাখাগুলো, যে সমস্ত ডালপালাগুলো যদি আমরা অনুসরণ করতে পারি, মান্যতা দিতে পারি, তাহলে আমরা সঠিক নামাজ প্রতিষ্ঠা করতে পারবো। এইরকম ভাবে যে পাঁচটি ভিতের কথা বলা হয়েছে, ওই পাঁচটি ভিতের সাথে অনেক 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 শাখা জড়িয়ে আছে, যেগুলো আমরা জানি না। অর্থাৎ মুফাসসিরিনে কেরামরা এই বিষয়টিকে টোটালে বোঝাতে গিয়ে বলেছেন, মানুষ যদি পায়খানা করতে যায় তবুও সেটা ইবাদতের মধ্যে গণ্য হবে যদি পায়খানা করার মতো পায়খানা করে। এই কথাও বলা হয়েছে, যদি মানুষ যদি পৃথিবীতে আমাদের সবচেয়ে নোংরা কাজ করা হয়, স্ত্রী সন্দেহ করে, এবং ওই জিনিসটাকে যদি শরীয়ত সম্মতভাবে করে, তাহলে ইবাদতের মধ্যে সেটা গণ্য হবে। যদি অশরীয়ত সম্মত হয়, তাহলে সে শরীয়তের বিরোধী কাজ করবে। আমরা যে কোনো কাজ করতে যাবো যদি শরীয়তের বিরোধী হয়, তাহলে আমরা এগুলো থেকে ছাড়িয়ে অন্য একটা পথকে, ভুল পথকে অনুসরণ করব। আর যদি আমরা সঠিক নিয়মে, ইসলামের শিক্ষা দেওয়ার নিয়মে যদি আমরা পালন করি, তাহলে প্রত্যেকটা কাজই হচ্ছে আমাদের ইবাদত। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পরিবেশন করেছি। ওই হাদিসটি অনেক মুফাসসির অনেক রকম কথা বলেছেন। কোন মুফাসসির হাদিসটিকে মুরসাল বলেছেন, কোন মুফাসসির ওই হাদিসটিকে সহিহ বলেছেন, কোন মুফাসসির ওই হাদিসটিকে হাসান বলেছেন। তবুও হাদিসটাকে আমি আপনাদের সম্মুখে এই কারণে পরিবেশন করেছি, এই হাদিসটার সঙ্গে আমাদের সমাজের সামান্য মূল্য দেই না। আমাদের সমাজ এই হাদিসটাকে সামান্য প্রাধান্য দেই না। আর আমরা এই হাদিসটাকে প্রাধান্য দেই না বলে আমরা অবনতি থেকে অবনতির দিকে ঝুঁকিয়ে যাচ্ছি। বন্ধুগণ, হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটির মধ্যে পাঁচখানা জিনিসের কথা বলেছেন। ওই পাঁচখানা জিনিস কি? তিনি বলছেন, ইবতানিম খামসান ক্বাবলা খামসিন, ইবতানিম খামসান ক্বাবলা খামসিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পাঁচটা জিনিস আশা করবে, পাঁচটা জিনিসকে প্রাধান্য দিবে। কথাটা বারবার আপনাকে বলতে চাইছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা জিনিস আশা করবে, পাঁচটা জিনিসকে তোমরা প্রাধান্য দিবে। ইবতানিম খামসান ক্বাবলা খামসিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পাঁচটা জিনিস আশা করবে, পাঁচটা জিনিসকে প্রাধান্য দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিকে তার পরের অংশে বলতে গিয়ে প্রথমে যে শব্দটা ব্যবহার করেছেন, ওয়াসাবাবিকা ক্বাবলা হারামিকা, ওয়াসাবাবিকা ক্বাবলা হারামিকা, ওয়াসাবাবিকা ক্বাবলা হারামিকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবাবিকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবনকে বার্ধক্যের আগে তুমি প্রাধান্য দিবে। বন্ধুগণ, সময় বড় নিষ্ঠুর, সময় বড় কঠিন জিনিস। আপনার সাথে পৃথিবীর কোন মানুষ যদি বিশ্বাসঘাতকতা না করে, পৃথিবীর মানুষ যদি আপনার বন্ধুত্ব থাকে, পৃথিবীর মানুষ যদি আপনার সাথে সাথ দিয়ে থাকে, আর যদি আপনি পৃথিবীতে সঠিকভাবে পরিচালনা, সঠিকভাবে সময় ব্যয় না করেন, সময়ের মতো জিনিস আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে সামান্যটুকু দ্বিধাবোধ করবে না। বন্ধুগণ, এর নাম হচ্ছে সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে প্রথমে যে শব্দটা ব্যবহার করলেন, সাবাবিকা ক্বাবলা হারামিকা, যৌবনকে তোমরা প্রাধান্য দিবে বার্ধক্যের আগে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কথাটিকে জোর দিয়ে প্রথমে ব্যবহার করলেন। আমি আয়াত পড়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেছেন সূরাতুল আসরের মধ্যে ওয়াল আসর, ওয়াল আসর সময়ের কসম। এই আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ের কসম করেছেন এই কারণে তাম পৃথিবীতে সবচাইতে যে জিনিসটা মূল্যবান, যে জিনিসটা মানুষকে আস্তে 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 শিশু থেকে যুবক, যুবক থেকে বার্ধক্য, বার্ধক্য থেকে কবরে করে দেয়, সে জিনিসটা হচ্ছে সময়। ওয়াল আসর, এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমেই ওয়াল আসর এই সূরার মধ্যে সময়ের কসম করেছেন। তারপরের অংশে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার মধ্যে বিশাল কিছু বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের দিকে না গিয়ে আমি হাদিসের দিকে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবামি ওয়া সাবামিকা ক্বাবলা হারামিকা, তোমরা তোমাদের বার্ধক্যকে যুবককে যুবক অবস্থায় বার্ধক্যের আগে প্রাধান্য দিবে। কেন দিবে? এই কারণে দিবে, যখন তুমি বার্ধক্যে উপনীত হয়ে যাবে, যখন তুমি যৌবন অবস্থায় আছো, তুমি 1 লাখ 1.5 লাখ 50 লাখ 1 কোটি 5 বিঘা 10 বিঘা জমির মালিক তুমি। যেদিন তুমি বার্ধক্যে চলে যাবে, যেদিন তুমি শয্যায় শুয়ে যাবে, মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবে, সেদিন তুমি বার্ধক্যে উপনীত হয়ে মৃত্যুর জন্য প্রহার করতে থাকবে। ওই সময় তোমার মনে, তোমার আত্মা শান্তি পাবে না। ওই টাকা, ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা ওর হাতে ব্যয় করবে। তখন একটা জিনিস আপনার প্রেমে খেলবে। আপনার যারখানা 5খানা সন্তান আছে, ওই সন্তানের মধ্যে আপনি ভাগ বাটোয়ারা করে দিবেন। এটাই স্বাভাবিক, এটাই সমাজ আমাদের মেনে নিয়েছে, এটাই সমাজে হচ্ছে। বন্ধুগণ, আমি এবার যে কথাটা আপনাকে বোঝাতে চাইছি, যখন আপনি আপনার সন্তানকে ওই 50 বিঘার মালিক যখন তাদেরকে বানিয়ে দিলেন, ওই 1 লাখ 1.5 লাখ 40 লাখ টাকার যখন ওদেরকে মালিক বানিয়ে দিলেন, তারপর আপনি বার্ধক্যে উপনীত হয়ে গেলেন। যখন আপনার সন্তান আপনার ব্যাংক ব্যালেন্স বুঝে নিয়ে তারা তাদের মতো ব্যবসা করতে শুরু করলো, তারা তাদের মতো জীবনকে শুরু করলো, তখন আপনার মতো লোকটা হাওয়া করে ওই সন্তান দিকে তাকিয়ে থাকে। কেন? তখন আপনার কোনো হাত থাকে না, কারণ আপনি আপনার যৌবনকে কাজে না লাগিয়ে, আপনি আপনার যৌবনকে কাজে না লাগিয়ে বার্ধক্যে উপনীত হয়ে ওই জিনিসগুলোকে না বুঝতে পেরে আপনার সন্তানের হাতে বিলিয়ে দিয়েছেন, সন্তানের নামে লিখে দিয়েছেন, সন্তানকে তার মালিক বানিয়ে দিয়েছেন। আপনার মসজিদে যখন কোন একটা নাইট দরকার কিংবা কোনো কিছু আদায় হবে, আর ওই সময় যদি আপনার মনে একবার ইচ্ছা হয় যে আমি 50 টাকা 100 টাকা 1000 টাকা দান করব, ওই সময় আপনার ক্ষমতা নাই যে আপনার সন্তানের কাছে হাত পেতে চাইবে। যদিও আপনি চাইতে চান, তাহলে আপনার সন্তান জীবনে আপনাকে টাকা দিতে সক্ষম হবে না, টাকা দিতে আপনাকে চাইবে না। কেন চাইবে না? আপনি বার্ধক্যে পৌঁছে গেছেন, আপনার কোনো মূল্য নাই, আপনার কোনো মূল্য তারা বুঝতে চায় না। আপনাকে টাকা দিয়ে বলে তাদের উপকার হবে না, তারা বুঝে না, তারা বুঝতে চায় না। এই কারণে আপনাকে আর তারা পয়সা দেবে না, অতএব আপনি সব চাইতে বড় দুঃখী হয়ে থাকবেন। এই কারণে আমি একটা কথা বলি, মানুষ পৃথিবীতে 2 রকমের ভিক্ষা করে। একটা ভিক্ষা করে কারা? যে সমস্ত মানুষের আপনার সত্যি সত্যি বিশ্ব, যাদের বাড়িতে খাবার নেই, ওই সম্প্রদায়ের মানুষেরা একটা ভিক্ষা করে, তারা ভিক্ষা করে এটা স্বাভাবিক নিয়মে। আর একটা মানুষ ভিক্ষা করে, সেটা হচ্ছে যে যৌবন অবস্থাকে প্রাধান্য না দিয়ে বার্ধক্যে উপনীত হয়ে নিজের সন্তান, যাকে তার ব্যাংক ব্যালেন্সের মালিক বানিয়ে দেয়, তার কাছ থেকে ভিক্ষার মতো চেয়ে নেওয়া, এটা সবচেয়ে লজ্জাকর, সবচেয়ে লাঞ্ছনাকর, সবচেয়ে দুঃখজনক ভিখারি। বন্ধুগণ, অতএব আমি আমার প্রিয় শ্রোতাবৃন্দকে এটাই অনুরোধ করতে চাই, যৌবন অবস্থা এখন আপনার আমার আছে, আমাদের সঠিক ব্যবহার করতে হবে। যদি আমরা যৌবনের সঠিক ব্যবহার না করতে পারি, যদি আমরা বার্ধক্য পৌঁছে যাই আর যৌবনের সঠিক ব্যবহার না করতে পারি, তাহলে আমরা বিশাল পস্তাতে হবে। অতএব আমাদেরকে আগে থেকে এর তারা বুঝতে চায় না, এই কারণে আপনাকে আর তারা পয়সা দেবে না, অতএব আপনি সব চাইতে বড় দুঃখী হয়ে থাকবেন। এই কারণে আমি একটা কথা বলি, মানুষ পৃথিবীতে 2 রকমের ভিক্ষা করে। একটা ভিক্ষা করে কারা? যে সমস্ত মানুষেরা আপনার সত্যি সত্যি বিশ্ব, যাদের বাড়িতে খাবার নেই, ওই সম্প্রদায়ের মানুষেরা একটা ভিক্ষা করে, তারা ভিক্ষা করে এটা স্বাভাবিক নিয়মে। আর একটা মানুষ ভিক্ষা করে,
সেটা হচ্ছে যে যৌবন অবস্থাকে প্রাধান্য না দিয়ে বার্ধক্যে উপনীত হয়ে নিজের সন্তান যাকে তার ব্যাংকের মালিক বানিয়ে দেয় তার কাছ থেকে ভিক্ষার মতো চেয়ে নেওয়া, এটা সবচেয়ে লজ্জাকর, সবচেয়ে লজ্জাজনক, সবচেয়ে দুঃখজনক ভিখারি। বন্ধুগণ, অতএব আমি আমার প্রিয় শ্রোতাবৃন্দকে এটাই অনুরোধ করতে চাই, যৌবন অবস্থা এখন আপনার আমার আছে, আমাদের সঠিক ব্যবহার করতে হবে। যদি আমরা যৌবনের সঠিক ব্যবহার না করতে পারি, যদি আমরা বার্ধক্য পৌঁছে যাই আর যৌবনের সঠিক ব্যবহার না করতে পারি, তাহলে আমরা বিশাল পস্তাতে হবে। অতএব আমাদেরকে আগে থেকে এর সঠিক কাজ করে যেতে হবে। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দ্বিতীয় বাক্যে কি বলেছেন? ওয়াসালামিকা ক্বাবলা হারামিকা ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, তোমরা যখন তোমরা অসুস্থতা হয়ে যাবে, সুস্থতাকে অসুস্থতার পূর্বে কাজে লাগাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিকা, তোমার সুস্থতাকে তুমি কাজে লাগাও তোমার অসুস্থতার পূর্বে। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো, এই পাঁচটা কথার মধ্যে যে কথাগুলো ধরে আছে, যে কথাগুলো ঢুকে আছে, এগুলো যদি আমরা বুঝতে চাই, আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে এর মধ্যে এমন কিছু তথ্য আছে যেগুলো আমাদের জানলে হয়তো আমাদের জীবন প্রাধান্য হয়ে যাবে, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি তারা বলতে চাইলেন এই কারণে যে তোমরা তোমাদের অসুস্থতার আগে সুস্থতাকে কাজে লাগাও, সঠিক ব্যবহার করো, এটাকে এক চান্স নিয়ামত মনে করো। এই কারণে যখন আপনি সুস্থ থাকবে, ইচ্ছা করলে আপনি যে কোনো কাজ করতে পারবেন, ইচ্ছা করলে আপনি মসজিদ বানাতে পারবেন, ইচ্ছা করলে আপনি জলসা শুনতে পারবেন, ইচ্ছা করলে আপনি মসজিদ মাদ্রাসা বানাতে পারবেন, যে কোনো আপনি ধ্যান করতে পারবেন, ইসলামের উপকার করতে পারবেন। সুস্থ থাকলে আপনি ইসলামের জন্য জান প্রাণ দিতে পারবেন। যদি আপনি অসুস্থতার মধ্যে পড়ে যান, যদি আপনার মধ্যে যদি অসুস্থতা চলে আসে, আপনি যদি আপনার সুস্থতা যদি না থাকে, তাহলে আপনি কোনো কাজ করতে আপনাকে ভালো লাগবে না, আপনি ইসলামের উপকার করতে পারবেন না, মসজিদ মাদ্রাসার উপকার করতে পারবেন না, ইসলামের কোনো উপকার করতে পারবেন না। অতএব যখন আপনি অসুস্থতার মধ্যে পড়ে যাবেন, তখন ইসলামের বিভিন্ন অনেক নিয়ামত থেকে, অনেক দান ধ্যান থেকে, অনেক ফজিলত থেকে, অনেক গুণ থেকে, অনেক আপনি আপনার ভালো নেকি অর্জনের কর্ম থেকে আপনি নিষ্কৃত হয়ে যাবেন, বঞ্চিত হয়ে যাবেন। অতএব আমাদের প্রত্যেকের প্রয়োজন, দরকার, আমরা যেন সুস্থ অবস্থায় থাকাকালীন আমাদের মূল্যবান কাজগুলো করে যেতে পারি। অসুস্থতা হয়ে গেলে আমরা তাহলে কোনোদিন করা সম্ভব হবে না। অসুস্থতার মধ্যে কেউ যদি পতিত হয়ে যায়, তাহলে সে আর বাঁচার সম্ভাবনা নাও থাকতে পারে। আল্লাহ তার ফয়সালা দেবেন। এই কারণে আমাদের প্রত্যেককে প্রয়োজন, প্রত্যেককে দরকার, আমরা যেন সুস্থতাকে, শরীরকে, ভালো অবস্থাকে আমরা অসুস্থতা দুঃখ আসার পূর্বে সেটাকে সমাধান করে রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে আর তারপরে বাকি যে কথাটা বলছেন, সেই কথাটা হচ্ছে ওয়াগেনাকা কবলা ফাকারিকা, ওয়াগেনাকা কবলা ফাকারিকা, ওয়াগেনাকা কবলা ফাকারিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের ধন সম্পদকে, তোমরা তোমাদের টাকা পয়সাকে, তোমরা তোমাদের ব্যাংক ব্যালেন্সকে ফকির হয়ে যাওয়ার পূর্বে সঠিক ভাবে ব্যয় করবে। তুমি ধনী আছো, এই ধনীটাকে তুমি ধনী অবস্থায় কাজে লাগাও। পয়সাওয়ালা আছো, তুমি পয়সাওয়ালাটাকে এই অবস্থাতেই কাজে লাগাও। যেদিন তোমার কাছে পয়সা থাকবে না, সেদিন তুমি বুঝতে পারবে পয়সার কি মূল্য ছিল, পয়সার কতটা আহিংকে ছিল, পয়সার কতটা শান্তি ছিল, যেটা আপনি পয়সা থাকাকালীন করতে পারেননি। যেদিন আপনি পয়সা থাকাকালীন যে সমস্ত কাজগুলো করবেন না, ওই কাজগুলো যখন আপনি ফকির অবস্থায় পৌঁছে যাবেন,
বিকেলি অবস্থায় পৌঁছে যাবেন, যখন আপনি অর্থ সংকটের মধ্যে পড়ে যাবেন, তখন আপনার মনে অনেক অনেক চিন্তা আসবে, এই কাজটা যদি করতাম তো অনেক ভালো হতো, এই কাজটা যদি করতাম অনেক ভালো হতো, এই সমস্ত জিনিসগুলো যদি আমি করে রাখতাম তাহলে হয়তো আমার জীবন সফলতার মুখ দেখতে পেত। কিন্তু যখন আপনি আপনার ধনাত্ম অবস্থা পার করে দিয়ে যখন আপনি ফকির অবস্থার সম্মুখীন হয়ে যাবেন, তখন আপনার ওই সমস্ত কথাগুলো ভাবনা চিন্তা ছাড়া কিছুই থাকবে না, শুধু ভাবাই হবে, কোনো সমাধান করতে আপনি পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আপনার চতুর্থ নম্বরে যে জিনিসটা বলেছেন, ও ফারাগিকা কবলা, ও ফারাগিকা কবলা সুবলিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমার অবসর জীবনকে ব্যস্ততা হওয়ার পূর্বে কাজে লাগাও। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাগিকা কবলা সুবলিকা, তুমি তোমার অবসর জীবনকে, তুমি তোমার অবসর যে সময়টা আছে, যেটাকে তুমি অবসর সময় মনে করছো, ওই সময়টাকে তুমি ব্যস্ততা আসার পূর্বে কাজে লাগাও, নচেৎ তুমি ওই অবসর সময়টা কোনো মূল্য দিতে পারবে না, তুমি অবসর সময়ের কোনো মূল্য দিতে পারবে না, এর কোনো বিহিত তুমি করতে পারবে না। যদি তুমি তোমার অবসর সময়টাকে সঠিক সময়ে ব্যস্ততা আসার পূর্বে যদি সঠিক ব্যবহার করে থাকো, তাহলে তোমার আগামী দিন বিশ্ব সফলতার মুখ দেখতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নম্বরে যে পঞ্চম নম্বরে যে কথাটি বলেছেন, সেই কথাটি হচ্ছে এই, ওয়া হায়াতিকা কাবলা মাউতিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জীবনকে, তোমার বেঁচে থাকাকে, তোমার জীবনকে তুমি তোমার মৃত্যু আসার পূর্বে কাজে লাগাও। তুমি তোমার মৃত্যু আসার পূর্বে তোমার জীবনকে নিয়ামত মনে করো। যদি তুমি তোমার জীবনকে, তোমার লাইফকে, তোমার চলাফেরাকে সঠিক না করতে পারো, তোমার জীবনকে সঠিকভাবে ব্যবহার না করতে পারো, তোমার শৈশবকাল থেকে একেবারে মৃত্যু পর্যন্ত সময়টা 50, 60 বছর, 100 বছর, এই সময়টা যদি সঠিক ব্যবহার না করতে পারো, তাহলে তুমি হয়তো অনেক দুঃখের সম্মুখীন হতে পারো। মৃত্যুর পূর্বে পূর্বে তোমাকে এই জিনিসটা সমাধান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিকল্প একটা হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে যে 5টা প্রশ্ন করবে, ওই 5টা প্রশ্ন যতদিন পর্যন্ত তাকে না করা হবে, ততক্ষণ পর্যন্ত কোন মানুষ তার ক্ষমতা নাই যে একটা বিন্দু সে পাস হবে, একটা বিন্দু কোন দিকে হবে, একটা বিন্দু কোন দিকে চলে যাবে, তার কারো ক্ষমতা নেই। সে 5টা প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে তার যৌবনকে জিজ্ঞাসা করা হবে, তার যৌবনকে কোন কাজে অতিবাহিত করা হয়েছে, তার জীবনের যে বছরগুলো দেওয়া হয়েছিল, তাকে যে জীবনগুলো দেওয়া হয়েছিল, যে বছর মাস দিনগুলো দেওয়া হয়েছিল, ওই দিনগুলোকে সে কোন কাজে কেমন করে কোথায় ব্যয় করেছে, এইরকম করে করে ওখানে 5টা প্রশ্ন করা হবে। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিকে ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিররা বলছেন, এই 5টা এমন একটা জিনিস, এই 5টা এমন একটা মুহূর্ত, এই 5টা এমন একটি অন্তর জিনিস, যে জিনিসটা একবার আপনি সম্মুখীন হবেন, দ্বিতীয়বার মাথা থেকে মরে গেলেও পাবেন না। এই 5টা জিনিস এমন একটা সুলভ মূল্যের জিনিস, যে জিনিসটা আপনি প্রত্যেকটা মানুষ জীবনে একবার করে হয়তো সম্মুখীন হবে, দ্বিতীয়বার কোনদিন চান্স পাবে না। যদি সে একবার চান্স পায়, তাহলে তাকে একবারই সফলতার মুখ দেখতে হবে। যদি কেউ চান্স পায়, তাহলে তাকে একবারই সফলতার মুখ দেখতে হবে। যদি কেউ একবার সফলতার মুখ না দেখতে পারে, তাহলে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ, কিয়ামত পর্যন্ত কোনো পৃথিবীর মুফাসসির, পৃথিবীর কোনো মাস্টার ও প্রফেসর তাকে সফলতার মুখ দেখাতে পারবে না, যদিও সে বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে থাকে। বন্ধুগণ, আমি প্রত্যেককে একটাই কথা বলবো, আমরা যেন আল্লাহ তাআলার যে জীবনটা আমাদেরকে দিয়েছেন, যে অর্থ সম্পদ আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে যে অবসর সময় দিয়েছেন, প্রত্যেকটা জিনিসকে যেন আমরা সঠিকভাবে, সুস্থভাবে, সঠিক নিয়ম অনুযায়ী প্রত্যেকটার মূল্য দিয়ে, সঠিক মূল্য দিয়ে পার করতে পারি, এবং এই সঠিক মূল্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামত